أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما সাদাকাল্লাহুল আযীম। সূরা নিসা, কোন সূরা? নিসা মানে পুরুষ মানুষ, বলেন। পুরুষ মানুষের নামে কোরআন সূরা আল্লাহ কোরআনে দিয়েছে, দেয়নি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ মেয়েদের পক্ষে, নাকি? মেয়েদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, তাও যেমন তেমন না, 186টা আয়াত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এত কথা আল্লাহ তাদের নামে এই সূরার ভেতরে দিয়েছেন। আমরা একটা আয়াত সেখান থেকে পড়েছি, সূরা নিসার আয়াত নাম্বার 105। কত? সবাই বলেন, একেবারে মুখস্থ করে বাড়ি যায় মিলাবেন। ইন্না আনজালনা, অবশ্যই আমরা নাজিল করেছি, অবতীর্ণ করেছি, ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আপনার উপরে সত্য সহকারে একটা কিতাব। কে বলছেন? নাকি আমি বানাচ্ছি? আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ হে নবী আপনার উপরে নাজিল করেছি সত্য সহকারে একটা কিতাব। কয়টা? তাহলে কিতাব কিন্তু একটা। কিতাব কয়টা? দুনিয়ায় আর যা কিতাব আছেন আপনি দেখতে পান, ওগুলো আসলে পূর্ণাঙ্গ কিতাব না, ওগুলো কিতাবের ব্যাখ্যা। কিতাব কয়টা? কেমন ভাবে আল্লাহ দিলেন? লিতাহকুমা বাইনান নাসি বিল হক বিমা আরাকাল্লাহ। হে নবী আপনি এই কোরআন দেখে দেখে মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন। যে ন্যায় বিচার, এই শব্দটা আল্লাহ নিজে উচ্চারণ করেছেন, লিতাহকুমা বাইনান নাস। আপনি হাকিম হবেন, হুকুম দেবেন, ন্যায় বিচার করবেন। কাদের ভেতরে? গরু ছাগলের ভেতরে। কাদের? বাইনান নাস, মানুষের ভেতরে। তাহলে ন্যায় বিচারটা দরকার মানুষের ভেতরে। এখন ন্যায় বিচার কি, এইটাই যদি আপনি না জানেন তাহলে বিচার করবেন কি করে? কথা বুঝতেছেন? তাহলে আমাদের জানা লাগবে যে আসলে ন্যায় বিচার কি। নবীজিকে আল্লাহ কিভাবে করিয়েছেন? বিমা আরাকাল্লাহ। হে নবী আপনাকে আমি যেভাবে দেখিয়েছি আপনি ওইভাবে করে ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ কিভাবে দেখিয়েছেন আমরা একটা একটা করে যাব। ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। হে নবীরা খেয়ানত করে, এই খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। এবার আসেন তো আল্লাহ কিভাবে নবীকে ন্যায় বিচার করা শিখিয়েছে। এ পৃথিবী যিনি বানিয়েছেন, পৃথিবী শান্ত থাকবে কি করে তিনি ভালো জানেন। কথা বলেন না কেন? মোবাইল যিনি বানিয়েছেন, কোথায় টিপ দিলে এটা অন হবে, কোথায় টিপ দিলে এটা অফ হয়ে যাবে, এটা আমাদের চাইতে তিনি ভালো জানেন। একটা মোবাইল যদি আপনি এতটুকু বুঝে ফেলেন যে যিনি বানায় তিনি ভালো জানেন। এ পৃথিবী যিনি বানিয়েছেন আমরা সবাই সাক্ষ্য দেব এক বাক্যে, কে? না এর ভেতরে ভেজাল আছে? কে? তাহলে উনি ভালো জানেন, এটা শান্ত থাকবে কিভাবে? কথা বলেন। আল্লাহ পাক বলেন পৃথিবীকে শান্ত করার জন্য কোরআনে কারিমে আমি আল্লাহ 500 আইন দিয়েছি। কয়টা? তার ভেতরে 1 নাম্বার আইনের নাম হচ্ছে আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার মেয়েরা, পরিবেশ যে অশান্ত হয়, ঘোলাটে হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, এ দুনিয়া যে
গরম হয়ে যায় কেন আমার আল্লাহ ভালো জানেন। এই জন্য ঠান্ডা করার জন্য আল্লাহ পাক পদ্ধতি দিচ্ছেন। মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। আজ আমার যতটুকু ধারণা এই দেশে ইফটিজিং বলেন, জেনা বলেন, আর এই যে ধর্ষণ, এখন কথা বলেন না কেন, এই ধর্ষণ চলার পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করছে মেয়েরা। ওদের চলাফেরা, ওদের পোশাক আশাক, ওদের কালচার, এগুলোই দায়ী ধর্ষণ এবং ইফটিজিং এর জন্য। এই কথা বলা লাগবে। আল্লাহ এই জন্য এই জায়গায় ঔষধ দিয়েছেন, হে মেয়েরা তোমাদের চলাফেরা করা নিষেধ না, ঘরের পরিবেশে তোমরা থাকো, বাইরে যখন যাবে অন্তত জাহিলি যুগের মেয়েদের মতো বের হবে না। জাহিলি যুগের মেয়েরা বের হতো কি করে? এখানে আল্লাহ তাবাররুজ শব্দটা দিয়েছে। তাবাররুজের অর্থ আমি পেয়েছি তাফসিরে মাযহারিতে 3টা। জাহিলি যুগের মেয়েদের সাথে তোমাদের আচরণ, চলাফেরা, চাল চলন যদি মিলে যায় তাহলে আল্লাহ নিজে যেমন তাদের উপরে লানত দিয়েছে তোমার উপরেও লানত দেবে। 1 নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। একজন মেয়ে লোক সাজবে কোনো নিষেধ নেই, শুধুমাত্র তার স্বামীর জন্যে। এই জন্য বিয়ের আগে মেয়েদের সাজগোজ বেশি করা জায়েজ নেই। আর নিজেকে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এতটুকুই, কিন্তু সাজগোজ যেটা বলে এটা শুধুমাত্র সাজবে মেয়েরা বিয়ের পরে স্বামীর জন্য। কথা বুঝতেছেন? হযরতে ফাতেমাতুজ জাহরা বিয়ের আগে একবার সাজগোজ করে তিনি বান্ধবীদের বাড়িতে যাচ্ছিলেন। নবীজি তাক দিয়ে বললেন, মা, দুনিয়ায় যদি বেশি সাজগোজ করে মানুষকে দেখাতে চাও, জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা একটা কথা তিনি এত গুরুত্ব দিয়েছিলেন, তিনি বলেন, আমার বাবার ওই একটা কথা আমার মনে দাগ কেটে গেছে। ওই দিন থেকে শুরু করে যতদিন দুনিয়ায় জীবিত ছিলাম শুধুমাত্র আমার স্বামী ছাড়া আমি কারো জন্য সাজি নাই। এখানে তাবাররুজের প্রথম অর্থ যদি কারো ভেতরে পাওয়া যায়, আপনি সাজগোজ করবেন নিষেধ নেই, স্বামী ছাড়া অন্য কারো জন্য না। কথা বোঝা গেছে? দ্বিতীয় নম্বর তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওরা মাজা হেলে দুলে চলে। বেপরদা কোনো মহিলা ঘর থেকে বের হওয়ার পরেই শয়তান তাকে জাল হিসাবে ব্যবহার করে, আর ওই জলে যারা জড়ায় তাদের ইফটিজিং এর, ধর্ষণের, এমনকি কবিরা গুনাহ হয়। কথা বলেন না। মেয়েদের এই মাজা হেলাধুলা বন্ধ করা যাবে ঢেলা ঢালা পোশাক এবং বোরকার মাধ্যমে। সম্মানিতা মা বোন, আপনি অনেক সম্মান, অনেক মর্যাদার অধিকারী, নিজের সম্মান আপনি আজ নিজে নষ্ট করে ফেলেছেন। সুতরাং রাস্তায় আসার সময় আপনার পোশাক ঢিলা ঢালা হওয়া লাগবে এবং আপনার বোরকা হওয়া লাগবে ঢিলা ঢালা। এ বিধানকার। একটা কলা সর্বোচ্চ দাম এই বাংলাদেশে, একটা কলার সর্বোচ্চ দাম 10 থেকে 12 টাকা। কি ৭০,০০০ রিয়াল তার হাতে তুলে দেওয়া লাগে, এত দাম মেয়েদের। আমাদের দেশে যেহেতু সিস্টেম নেই, আমরা আরো টাকা নেই। এটা তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে মেয়েরা। আপনার যদি পিপাসা লাগে, এলাকায় আশপাশে 10 কিলোর ভেতরে পানি নেই, আপনি পিপাসার যন্ত্রণায় মারা যাচ্ছেন, হঠাৎ দেখলেন একটা লোক ডাব বিক্রি করছে, এ ডাবের ভেতরে পানি আছে কিন্তু একটা ডাব 500 টাকা। আপনার বেঁচে থাকার তাকিদে 500 টাকা হলেও আপনি ডাব কিনবেন। কথা বলে না কেন? 2টা ডাব খাওয়ার পর এখান থেকে চলে গেলেন আপনি মাগুরায়। মাগুরাতে যাওয়ার পরে দেখছেন মানুষ আপনাকে ডাব ফ্রি দিচ্ছে। শুধু ডাব ফ্রি না, পানি খেতে চাইলে পানও ফ্রি দেয়। এখন আপনি আর খাওয়ার জন্য আগ্রহ পেশ করবেন? কথা বলেন না কেন? কারণ আপনার চাহিদা মিটে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে ছিল না ততক্ষণ আপনার কাছে চাহিদা ছিল। মেয়েদেরকে আমার আল্লাহ পর্দা দিয়েছে তো তাদের দাম বাড়াতে।
ওরা যখন নিজেদের দাম বাড়ায় না, বোঝে না, তখন আমাদের এই যে 2টা ডাব খাওয়ার পরে যেমন পানি আর লাগে না, কেউ পানি দিতে আসলে রাগ হয়, ওদের যেমন পর্দায় পায় না, বেপর্দা মহিলা দেখলেই দেখতে দেখতে এখন সব সহজ হয়ে গেছে। এখন কেউ যদি ফ্রি দিতে চায় তাও রাগ হয়। কথা বুঝতেছেন? তারপর 3 নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে তখন ওদের পোশাক হয়ে যাবে 8-60 শব্দ 2টা, একটা 8, একটা 8 কাকে বলে? টাইট। কথা বুঝতেছেন? আর 60 মানে ছোট। আমরা দেখেছি মেয়েদের এখন পোশাক সেই 4 পিস থেকে নেমে 1 পিসে চলে এসেছে। আর এমন এমন পোশাক টাইট ফিট পরে শরীরের কোথায় কোন জায়গা কি অবস্থা সবই প্রতিমান হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিতা মা বোনেরা, আপনাকে চস পায়জামা পরা এই জন্যই হারাম, চস ব্লাউজ গায়ে দেওয়া হারাম। অনেক আহাম্মক আছে নিজের স্ত্রীকে আরো সৌন্দর্য বৃদ্ধি করে রাস্তাঘাটে নিয়ে মানুষকে বোঝায় যে আমার বাড়িতে একটা জিনিস আছে। তোর বাড়িতে আছে, আমি কি করব? আমার দরকার ওইটা? এখানে যে যেই অবস্থানে আছি, আমার নিজের স্ত্রী নিয়ে আমাকে সন্তুষ্ট থাকা লাগবে। কথা বুঝতেছেন? আল্লাহ বলেন ওরা লানত প্রাপ্ত হবে, ওরা আমি আল্লাহর বরদোয়া পাবে। কারা? ইল্লা মা মালাকাত আইমানুকুম, নিজের স্ত্রী বাদ দিয়ে যারা অন্য কোন পর নারীর প্রতি আসক্ত হয়ে যায়, অন্য কোন নারীর প্রতি যাদের খেয়াল চলে যায়, ঝোঁক পড়ে যায়, এই মানুষগুলোর প্রতি আমি আল্লাহ নিজে বরদোয়া দেই, লানত দেই। এখানে হাজার হাজার মানুষ কিন্তু ঠিক ওই রকম আছে। কথা বলেন না কেন? আপনাকে আল্লাহ যাতে দিয়েছেন ওইটা নিয়ে আপনাকে মরণ পর্যন্ত সন্তুষ্ট থাকা লাগবে। থাকবেন তো? নাকি অন্য জায়গায় মুখ দেবেন, হাত দেবেন, চোখ দেবেন? আমি সহ প্রত্যেকের জায়গা থেকে আজকেই কন্ট্রোল হয়ে যাব, কারণ এটা বিধান আমার আল্লাহর। যে আল্লাহর জন্য আমি নামাজ পড়ি, রোজা রাখি, জান্নাত পাওয়ার জন্য আশা করি, ওই আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে তোকে যার সাথে বিয়ে দিয়েছি ওইটা নিয়েই তোকে মরণ পর্যন্ত সন্তুষ্ট থাকা লাগবে। এক্ষেত্রে মেয়েদেরকে বলছি, আপনার স্বামীকে আপনি কন্ট্রোল করার জন্য যে যোগ্যতা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওইটা কাজে লাগান। আপনি নিজে যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও কাজে লাগান না। এই কারণটাই, এই সুযোগে হাজারো স্বামী যাদের চরিত্রের ভেতরে রোগ আছে, ওরা বিভিন্ন জায়গায় মুখ লাগায়। এ দোষ শুধু স্বামীর একা না, আপনারও। আমি হাদিস পড়েছিলাম সেদিন, এই যে ঝিনাইদহ, ওই যে দারুল কোরআন নাকি মাদ্রাসায় যেন রিয়াজুল জান্নায় বলেছিলাম, মিশকাত শরীফের 3232 নাম্বার পৃষ্ঠার একটা হাদিসের প্রথম অংশটা, ওই মহিলাই তো নেককার আল্লাহর কাছে, ওর জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে রাখবে। যেই মহিলা তার স্বামীকে কন্ট্রোল করতে পারে, যেই মহিলা তার স্বামী বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেয়, উৎসাহ যোগায়, সাহস দেয়, কোনো চিন্তা নেই দিনের উপরে টিকে থাকতে গিয়ে বিপদ আসবে, আমি তোমার পেছনে আছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন। পৃথিবীতে একজন মহিলা আমি পেয়েছি আল্লাহ নিজে যাকে সালাম দিয়েছেন। তাকে সালাম দেওয়ার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে তিনি স্বামীকে সাহস যোগাতেন। ওই জামানায় কেউ নবীর পক্ষে ছিল না, একজন মাত্র মানুষ বিশ্ব নবীর পেছনে সাহস যোগাতেন, তিনি একজন মহিলা, তার নাম আমাদের মা খাদিজাতুল কুবরা। আল্লাহ নিজে খুশি হয়ে সালাম পাঠালেন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, হে নবী, ওই যে খাবার নিয়ে খাদিজা আসতেছে, এখন আমি আর আপনার সামনে থাকতে পারলাম না, আমি চলে গেলাম। যাওয়ার আগে একটা সুসংবাদ দিয়ে গেলাম, মহান আল্লাহ আমার মাধ্যমে খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছে। বিশ্বনবী বললেন, খাদিজা তোমার মেয়ে জন্ম সার্থক, আল্লাহ নিজে তোমার সালাম দিয়েছে। হযরতে খাদিজা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সালাম দিয়েছে।
আল্লাহর সালামের জবাব কেমন করে দেওয়া লাগে আমি তো জানি না, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা সুন্দর করে দিয়ে দেন। নবীজি বললেন, খাদিজা শুধু আল্লাহ একা না, জিবরাইলও যাওয়ার সময় তোমারে সালাম দিয়ে গিয়েছে। হযরতে খাদিজা জিবরাইলের সালামের উত্তরটা নিজে দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম মহিলা এখন ঘরে ঘরে নেই, কারণ তাবাররুজের যে তিনটি অর্থ আমি বললাম, অধিকাংশ মেয়ের ভেতরে এগুলো পাওয়া যাচ্ছে না। মানে এই জন্য মেয়েদের পোশাক আশাক, ইসলামের যে পোশাক আছে এটা আজকে থেকে পরান, ওর সম্মান আমার আল্লাহ বাড়াবে। মেয়েদের পোশাক হওয়া লাগবে ঢিলা ঢালা। হাদিসের ভাষায় মেয়েদের পোশাক হওয়া লাগবে সালোয়ার কামিজ। ফাতেমাতুজ জোহরার পোশাক আমি দেখে এসেছি মদিনার মিউজিয়ামে। হাত পর্যন্ত হাতা ছিল, পা পর্যন্ত লম্বা ছিল। মেয়েরা যারা এসেছেন, কোন দিকে মেয়েরা? সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না, এইটাও ইবাদত। অনেকেই মনে করে আমরা গ্রাম্য মেয়ে লোক, বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করা লাগে, মাঠের কাজ কারবারও আঞ্জাম দেওয়া লাগে, আমি পর্দা করব কি করে? না, পর্দা যেহেতু নামাজের মতো ফরজ, আপনাকে এটা আদায় করাই লাগবে। এই জন্য আপনি এই শাড়ি বাদ দেন। আমি যতটুকু লেখাপড়া করে দেখেছি, শাড়ি পরে মেয়েদের পর্দা 100 ভাগ আদায় হয় না। মেয়েদের পর্দা 100 ভাগ আদায় করতে হলে ওদের সালোয়ার কামিজ বানানো লাগবে। যেহেতু গলাটাও মেয়েদের পর্দার অন্তর্ভুক্ত, এমন ভাবে বানাবেন পোশাকটা পরার পরে একটা ওড়না বা চাদর দিয়ে চুল আর গলা যেন ঢেকে যায়, এরকম পোশাক বানানো লাগবে। মেয়েরা সালোয়ার কামিজও বানাচ্ছে, এমন হাতা বানিয়েছে, হাতার মাঝখানে আধা হাত চিরা। কথা বলছেন না কেন? এমন পায়জামা বানিয়েছে, নিচে থেকে আধা হাত ফাটা ফাটা পায়জামা। আপনি যদি ওইটা পরে মার্কেটে যান, ওই ফাটাটা বাতাসে ওড়ে। অনেক মানুষের নজর ভালো না। অনেকে বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই। ওটা টাটকা শয়তান, তার নজর কত ভালো। এই যে যৌন উন্মাদনামূলক পোশাকগুলো যখন আপনি পরে রাস্তায় আসেন, মানুষের নজর আপনারে পড়ে। এই নজর শুধু আপনার উপরে না, আপনার পেটে যদি আগত সন্তান আসে, ওই সন্তানের উপরে পর্যন্ত প্রভাব চলে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার বাবা তার মায়ের পেটে যখন তিনি ছিলেন, 8 মাস বয়স ছিল তার সন্তানের মায়ের পেটে। গোসল করার পরে তার মা কাপড় এবং এগুলো শুকাতে দিয়েছে রোদের উপরে। বাবা মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় দেখে বাড়িতে যে কাজের লোকটা কামলা, ওই পোশাকের দিকে এক নয়নে তাকিয়ে আছে। তিনি বাড়িতে আসার সময় পোশাকটা হাতে নিলেন, নতুন পোশাক, তিনি আগুন লাগিয়ে দিলেন। স্ত্রী এসে ডাক দিয়ে বলে, স্বামী আমার, কয়েকদিন আগে পোশাকটা কিনে দিলেন, এখনো তো পুরাতন হয়নি, কেন আপনি আগুন লাগিয়ে দিলেন? অপচয়ের শামিল হয়ে গেল। হযরত আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, স্ত্রী আমার, আমি কেন পুড়িয়ে ফেলেছি এবার শোনো। আমি যখন নামাজ থেকে ফিরে আসছিলাম, দেখি তুমি গোসল করার পর এই পোশাকটা রোদের শুকাতে দিয়েছিলে। এই বাড়ির কামলাটা এক নজরে ওই দিকে তাকিয়ে আছে। চোখের নজর বড় মারাত্মক। যে পোশাক তোমার শরীরকে, তোমার ইজ্জতকে ঢেকে রাখে, ও কোন নজরে দেখেছে জানি না, ওই নজরটা পোশাকের উপর থেকে তোমার পেটের সন্তানের উপরে পড়তে পারে। আমি পুড়িয়ে ফেলেছি, নতুন পোশাক তোমারে কিনে দেব। শুধু একটা খারাপ নজরে পোশাক দেখেছে, তাই তিনি ওটা রাখতে রাজি না, কারণ ওই প্রভাব সন্তানের উপরে পড়তে পারে। আর আপনার পেটের সন্তান আপনি কি করেন? আপনি নিজে বলেন তো, আপনার পেটে আল্লাহ ভালো জিনিস দেবে কি করে? কথা বলেন না কেন? এত কন্ট্রোলে রাখার পরেও আব্দুল কাদের জিলানী দুনিয়ায় আসলেন। মাত্র 7 বছর তার বয়স। তাকে নিয়ে গেলেন মাদ্রাসার মক্তবে ভর্তি করার জন্যে। ওস্তাদ বলে, এই ছেলে বলো আলিফ। হযরত আব্দুল কাদের বলেন, হুজুর আলিফের মানে কি? ওস্তাদ বলছে, আলিফের কোনো মানে নেই। উনি বলছে, হুজুর আলিফের যদি মানে না হয়, ও জিনিস আমি পড়ি না।
যে জিনিসের অর্থ নেই ও জিনিস পড়ে করব কি? আপনি অর্থ বলেন আগে। উনি বলছেন আমি জানি না। এতদিন কত ছাত্র পড়ালাম, কোনদিন আমারে কেউ আলিফের মানে জিজ্ঞাসা করে না। আলিফের কোনো মানে হয় না। তুমি জানো আলিফের মানে? বলছে জানি। বলো দেখি। আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখির আয়াত। আয়াতুল কুরসি দিয়ে তিনি আল্লাহর পরিচয়টা এমন ভাবে তুলে ধরলেন, তেলাওয়াত করতে করতে 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। কাঁদতে বেহুশ হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করছে, মা আপনার এই ছেলেটাকে কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে? মা বলে, না, আমি এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে। ওস্তাদ বলে, মা গো, আপনার এই ছেলের কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো আনন্দের বিষয়, আর আপনি কাঁদেন? মা বলে, এই সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। থালা বাসন আমি পরিষ্কার করেছি, আমার মুখে আল্লাহর কোরআন ছিল। দুনিয়ার যে কোনো কাজে আমি যেহেতু কোরআনের হাফেজা, আমি সবসময় আল্লাহর কোরআনই পড়তাম। এমনকি দুনিয়া থেকে আসার পর ফজরের নামাজ পড়ে আমি ওকে বাম পাশে রেখে আল্লাহর কোরআন যখন পড়তাম, ও আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে 30 পারায় প্রতিনিয়ত পড়তাম, আমার এই সন্তান আব্দুল কাদের এই 7 বছর বয়সে কোরআনে কারিমের পুরা হাফিজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি পেটে আসে। আপনার পেটের অবস্থা কি আপনি নিজে জানছেন না? কত মানুষের নজর পড়েছে আপনি বলেন? বলেন। আপনি যে দোয়া চান, হুজুর দোয়া করেন ছেলে যেন ভালো হয়, ভালো হবে কি করে? এরপরও আব্দুল কাদের জিলানী একদিন মাকে বলে, মা সত্যি করে বলো তো, আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে কি? কন্ট্রোলের ভেতরে ছিল, তারপরও প্রশ্ন করছে। মা বলছে, কি বললে? বলে, আমি বলতাম না, কারণ আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না। আমি পড়লে যেন কিছুদিন পরে ভুলে যাই। তুমি সত্যি করে বলো, আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে কিনা? মা বলে, বাবা আমার ওরকম কিছু মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে। তুই যখন আমার পেটে ছিলি, ওই সময় আমি তোর নানির বাড়িতে গিয়ে দেখি উঠানের ওপরে আচার নাড়ি দেওয়া আছে, ওটা তুলে খেয়েছিলাম। পরবর্তীতে জানলাম ওটা তোর নানির না, পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে তোকে পেটে রাখা অবস্থায় খেয়েছিলাম। এই কারণেই মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই জন্য তোর পড়া মনে থাকে না। ঝিনাইদহবাসী, সন্তান পেটে নিয়ে মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, আর এই কারণে যদি লেখাপড়া মনে না থাকে, আপনাকে আমাকে যারা পেটে নিয়েছে ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। কথা বলে না কেন? এমনি পেটে আল্লাহ ভালো জিনিস দেয়? বলেন। আপনার তো পেটই ভালো নেই। এই কয়েক ইঞ্চি পেট খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জন্য পোশাক আশাক বানানো লাগবে আপনাকে ঢিলা ঢালা, 8-60 না। ফাতেমাতুজ জোহরার পোশাক ছিল হাত পর্যন্ত হাতা ছিল, পা পর্যন্ত লম্বা ছিল। ছায়া পায়জামা নিচে পরা লাগবে, ব্লাউজ তাও ঢিলা ঢালা হওয়া লাগবে, মাথা আর বুকটা গলাটা একটা ওড়না দিয়ে ঢেকে রাখা লাগবে। অন্তত যদি কারো সামনে পড়েও যান, আপনার পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না। এবার আমি একটা মাসলা বলছি। মেয়েরা যারা এসেছেন, আপনি 14 জন পুরুষ মানুষের সামনে দেখা করতে পারবেন, আপনার জায়েজ আছে? কয়জন? সবাই বলেন।
14 জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন, মুখ খোলা রাখতে পারবেন, হাতের কবজি খোলা রাখতে পারবেন, পায়ের পাতা খোলা রাখতে পারবেন। এই 3টা জায়গা বাদ দিয়ে পুরা শরীর আপনি ঢেকে রাখবেন 14 জন পুরুষের সামনে। কয়জন? আরো জোরে বলেন। মোবাইলে লিখে বাড়িতে কালকে আমল শুরু করবেন। 1 নম্বরে আপনার নিজের বাবা, যেটা আপনাকে জন্ম দিয়েছে। 2 নম্বরে দুধ বাবা, ছোটবেলায় যেই বাবার সৎ মায়ের দুধ আপনি খেয়েছিলেন, কথা বুঝতেছেন? 3 নম্বরে মামা, এটা নিজের আপন মামা, ওই ভ্যানওয়ালা রিকশাওয়ালা মামা না। এমনকি চাচাতো ফুফাতো খালাতো গ্রাম সম্পর্কের মামা হবে না, এটা নিজের আপন মামা হওয়া লাগবে, যার সাথে বিয়ে করা হারাম। 4 নম্বরে আপন চাচা, আপনি কি আছেন ময়দানে? 4 নম্বরে গ্রাম সম্পর্কের চাচা হলে পর্দা করা লাগবে, আপন চাচা হওয়া লাগবে। 5 নম্বরে আপন শ্বশুর। এখানে অনেক মানুষ আমরা আছি, আমাদের ধর্মীয় শ্বশুর আছে, কি ভণ্ডামি করা জায়গা পায় না। কিসের ধর্ম শ্বশুর? ধর্ম শ্বশুর যদি আপনি তৈরিও করেন, তার সাথেও পর্দা করা লাগবে। শুধু আপন শ্বশুরের সামনে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখতে পারবেন। 6 নম্বরে আপনার আপন ভাই, 7 নম্বরে দুধ ভাই, 8 নম্বরে দাদা ভাই, 9 নম্বরে নানা ভাই, এরপরে নাতি, এরপরে নিজের ছেলে, এরপরে আপন ভাইয়ের ছেলে, এরপরে আপন বোনের ছেলে, এরপরে মেয়ের জামাতা। কি বলে? মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন ওই পুরুষটা, ওর সাথে আপনি দেখা করতে পারবেন মুখমণ্ডল খোলা রেখে, হাতের কবজি খোলা রেখে, পায়ের পাতা। বাকিটা আপনাকে ঢেকে রাখা লাগবে। এই 14 জন পুরুষ মানুষের ভেতরে কার নাম নেই? স্বামী। কার নাম? স্বামীর নাম আছে? এই জন্য মেয়েরা যারা এসেছেন, এই স্বামীর কাছে আপনার কোনো পর্দা নেই। আরো স্বামীর কাছে যত খোলামেলা থাকবেন তত সওয়াব হবে। কিছু মেয়ে লোক আছে স্বামীর কাছে আরো পর্দা করে, আপনার দরকার কি? স্বামীর কাছে যত খোলামেলা থাকবেন, চুল আরো ছেড়ে দেবেন, ও যত চুল থাকবে তত সওয়াব হবে। খুব খুশি ওরা না? এমনি কাপড় দেয় না, স্বামীর কাছে কাপড় দেওয়া লাগবে না। ভাই মা বোন যারা এসেছেন, এই 14 জনের ভেতরে আপনার স্বামীর নাম নেই, সুতরাং স্বামী বাদ দিয়ে স্বামীর কাছে কোনো পর্দাও নেই। যে যত বেশি স্বামীর কাছে বেপরদায় থাকতে পারবে, তার তত বেশি সওয়াব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম বউ কার আছে? হাত তোলেন তো। এলাকায় এসব বউ নেই। এবার আমরা যারা পুরুষ মানুষ আছি, এটা আমাদের মোবাইলে তুলে নেন, কাগজ কলমে লিখে নেন। আপনিও 14 জন মহিলার সাথে দেখা করতে পারবেন। কয়জন? 1 নম্বরে নিজের মা, 2 নম্বরে দুধ মা, 3 নম্বরে খালা, এটা আপন খালা হওয়া লাগবে। অনেকে রাস্তাঘাটে দেখি খালার সাথে যদি একটা যুবতী মেয়ে থাকে, বলে খালা কেমন আছেন। এই খালা বলা উদ্দেশ্য না, খালার সাথে মেয়ে আছে এই জন্য ডাকতেছে। কথা বলে এই জন্য এটা হওয়া লাগবে। কোন খালা? আরো জোরে। কিন্তু খালার মেয়ে খালা তো বোন হলে আর হবে না। 4 নম্বরে ফুফু, তার মানে আমার বাবা আর বোন যেটা। 5 নম্বরে শাশুড়ি, এরপরে 6 নম্বরে আপন বোন, এরপরে দুধ বোন, এরপরে দাদি, নানি, নাতনি। নাতনির সাথে বিয়ে করা যায়? আপন নাতনির সাথে বিয়ে করা যায় না। গ্রাম সম্পর্কের নাতনি অসুবিধা নেই, আপনি করবেন। এরপরে নিজের মেয়ে, এরপরে ভাইয়ের মেয়ে, এটা আপন ভাইয়ের মেয়ে। আজ অনেকেই হজে চলে যাচ্ছে, বাড়ি এই গ্রামে, মনে করেন ওনার চাচাতো বোন, ওর সাথে হজে চলে যাচ্ছে, জায়েজ নেই। এই যে 14 জন পুরুষের নাম বলছি, এদের বাইরে আপনি কারো সাথে হজেও যেতে পারবেন না। কথা বুঝতেছেন? হজের মতো ফরজ বিধান যদি এই 14 জনের বাইরে যাওয়া জায়েজ না থাকে,
তা আপনি দোলা ভাইয়ের সাথে মোটর সাইকেলে বাজারে যান কোন সাহসে বলেন? এরপরে নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্র বধূ, কি বললাম? এই মোবাইল বাজে কার? মোবাইল বন্ধ করেন। আজকে আমি মৌলিক কথাগুলো বলছি, কথা বুঝতেছেন? এই 14 জন মহিলার ভেতরে কার নাম নেই? স্ত্রীর নাম নেই। কার নাম নেই? সবাই বলেন, আরো জোরে বলেন। এই জন্য স্বামী যতক্ষণ স্ত্রীর সামনে থাকবে ততক্ষণ স্বামীরও পর্দার দরকার নেই। স্বামীর পর্দার দরকার নেই মানে এই 14 জন মহিলার সামনে বাদ দিয়ে আপনি যদি কোনো পরনারীর সামনে যান, একবারে বিনা কারণে আপনি তাকাতে পারবেন না। কারণ মহিলার যেমন পর্দা আছে পুরুষেরও পর্দা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরি আয়াত। হে পৃথিবীর পুরুষ মানুষ, যারা ইমানদার দাবি করো, তোমার চোখকে নিম্নগামী করো। কারণ এই সমাজে যত অঘটন, আপনি বিশেষ করে জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, এগুলো সব কিন্তু এই চোখের কামাই। আগে দর্শন, এরপরে ধর্ষণ, দর্শন থেকে শুরু করে গড়াতে গড়াতে ওটা শেষ হয়ে যায় ধর্ষণে গিয়ে। এই জন্য আমরা পুরুষ, আমাদের চোখের পর্দা আছে না নেই? আরো জোরে বলেন। চোখের এই পর্দা যদি কন্ট্রোল হয়ে যায়, দুনিয়ার পর্দাও ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আইনটা দিয়েছেন, এটা বাস্তবায়ন করা দরকার। গরু ছাগলের ভেতরে না মানুষের ভেতরে? আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর আল্লাহ আইন দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 37-38 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। কে বলছেন? আরো জোরে বলেন। 47 বছর পার হয়ে গেল এই দেশটা স্বাধীন হওয়া। আমরা যদি এই 47 বছর আগে কোরআনের এই আইনটা সংসদে পাশ করতে পারতাম, আমার মনে হয় বাংলাদেশে কোনো ব্যাংক, কোনো ব্রিজ, কোনো কালভার্ট, কোনো রাস্তা চুরি হতো না। তো তাদেরই না, একটা চেয়ারম্যান হওয়ার জন্য 2 কোটি টাকা বেচারা খরচ করে। ও টাকা কি ফেরেশতারা দিয়ে যাবে? বাধ্য হয়ে এই 2 কোটি টাকার উপরে আর 1 কোটি টাকা তুলতে অবৈধ কাজে বেছে নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এমন মানুষকে এখন থেকে ভোট দেব যে লোকটা ভোটের সময় আমাদের পেছনে খরচ করে না। বলছে ঠিক, ওকে আমাদের আগে চেয়ারম্যান হইতে পারবে? ওকে অবৈধ কাজ করার জন্য আমরা আরো লাইসেন্স দিয়ে দিচ্ছি যে আপনি খরচ করেন আমাদের পেছনে 1 মাস, আমরা জনমের খাওয়া খাই। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে। ভোট যেটা আপনি দেবেন এটা কিন্তু আমানত। এটা কি? আর মুনাফিক যারা, ওরা আমানতের খেয়ানত করে। আমাদের উচিত হবে, এই যে লোকটা চুরি করছে, রাস্তা, ব্রিজ, কালভার্ট, ব্যাংক, বড় বড় জায়গাগুলো কলমের খোসা নিয়ে চুরি করে নেয়, যদি বিধানটা সংসদে কায়েম হয়ে যেত, এদেশে মোলা চোর, বেগুন চোর, মুরগি চোরের জন্য আইন আল্লাহ দেয়নি। আল্লাহ দিয়েছেন যারা বড় বড় চোর তাদের জন্য। এই জন্য বড় বড় চুরি যারা করে এ পৃথিবীতে, তারা চায় না যে এই আইনটা সংসদে যাক। যারা বসে বসে এক জায়গায় এসি রুমের ভেতরে বসে কলমের খোসা দিয়ে 1 সেকেন্ডের ভেতরে 5 কোটি টাকা চুরি করে, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে হাত তো কাটা যাওয়ার কথা তার। আজ আমাদের সমাজে বিশৃঙ্খলা বন্ধ করার জন্যে, অবৈধ বিষয়গুলো বন্ধ করার জন্য আল্লাহর এই আইনটা মানুষের ভেতরে কায়েম করার দরকার নেই। এটা ফেরেশতারা করবে। আরো জোরে বলেন।
বাংলাদেশের সংবিধানে লেখা আছে, চোর যদি চুরি করে সাক্ষ্য প্রমাণে যদি হয়ে যায় ৩৭৯ নম্বর ধারা, এটা তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে ৩ মাস থেকে ৩ বছরের জেল। কিন্তু কোরআনের নির্দেশ, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে আর ওই চোর যদি অভাবে না স্বভাবে চুরি করে, তাহলে তার হাত কাঁটায় লাগবে, যদি নবীর মেয়েও হয়। আমরা যদি এইটা আজ বাস্তবে দেখতে পারতাম, বাংলাদেশ যে জান্নাত হয়েছে চোখে দেখে মরতে পারতাম। কথা বলেন না কেন? এটা রাজনীতি না, এটা আপনাকে বেঁচে থাকার সুশৃঙ্খল জীবন দেওয়ার একটা পদ্ধতি। কোরআনে কারিমের ৩ নাম্বার আইন বাস্তবায়ন যদি হয়, তাহলে মানুষ জবাব দেওয়া লাগবে, এই আচরণ করতে সে বাধ্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভীর রজনীতে তিনি বের হলেন। কে কোথায় খেয়ে আছে না খেয়ে আছে, হঠাৎ করে দেখলেন মরুভূমির ভেতরে টিম টিম করে একটা ঘর থেকে আলো জ্বলে আর গানের আওয়াজ ভেসে আসে বাতাসে। আল কাসদুস সুবুলি খুলুকিল বায়ানা আওশাউ জিদান হুব্বুল হায়াতি। গানটা শোনার পরে তিনি থমকে দাঁড়ালেন, চিন্তা করলেন আমার দেশে কোরআনের আইন চলে, আরে গভীর রজনীতে যৌন উন্মাদনামূলক গানগুলো বলে কে? মেয়ের কণ্ঠে। এসে গানের অর্থ মনে হচ্ছে ওই মেয়েটার উরুর উপরে মনে হয় কোনো পুরুষ মানুষ মাথা দিয়ে ঘুমিয়ে আছে। রাত চেক দিতে না পেরে, দরজা কোন দিকে আছে খেয়াল না করে, পেছনে এসে বেড়া ছিল, বেড়া ভেঙে তিনি ভেতরে ঢুকলেন। দেখলেন একটা টিম টিম করে আলো জ্বলছে নম্প দিয়ে, বাতি দিয়ে। জিজ্ঞাসা করলেন, এই মেয়ে গান বলো কেন? মেয়েটা বলে, কে আপনি? বলে, আমার পরিচয় পরে হবে, তুমি গান বললে কেন? জানো না গান বলা নিষেধ? ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। সূরা লোকমানের ৬ নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, দুনিয়ায় অনেক মানুষ এমন আছে, এই মানুষগুলো অনর্থক টাকা পয়সা খরচ করে গান বাজনা, থিয়েটার, ভিডিও, আজেবাজে সিরিয়ালগুলো কিনে নিয়ে আসে মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্যে। আজ এই দেশে এমন কিছু নাস্তিকের নামে বাউল বের হচ্ছে, এরা সরাসরি আল্লাহর অবৈধ জিনিসগুলোকে বৈধ করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছে। কয়েকদিন আগে এক শয়তান চ্যালেঞ্জ দিয়েছে শরীয়ত সরকার নামে, যে গান যদি জায়েজ করতে না পারি ৫০ লক্ষ টাকা আমি তারে দেব। প্রশাসন তাকে গ্রেফতার করে রিমান্ডে দিয়ে এখন তারে বানাচ্ছে। এই দেশের বাউলের পক্ষেও কিছু মানুষ আছে, তারা সংসদে পর্যন্ত জানিয়েছে যে বাউলদের উপরে অত্যাচার মেনে নেওয়া যায় না। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাবও দিয়েছে যে বাউলদেরকে আমরা কিছু বলি না, কিন্তু বাউলের নাম নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় ওরে ছাড়তে পারি না। আপনি গান বলবেন, বলেন, যদি হারাম মনে করে বলেন আমার অসুবিধা নেই। আপনি হারাম না আরো জায়েজ করার জন্য ঘোষণা দিচ্ছেন ৫০ লাখ। আল্লাহ নিজে বলছেন গান হারাম, যেটার দ্বারা মানুষের চরিত্র ধ্বংস হয়। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, তুমি গান বললে কোন কারণে? মেয়েটা বলে, পথিক আমি গান বলে কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি। কয়টা? আরো জোরে বলেন। কিন্তু আপনি এই মুহূর্তে আমার ঘরের ভেতরে বেড়া ভেঙে প্রবেশ করে কোরআনের 3টা আইন লঙ্ঘন করেছেন। হযরত ওমর একটু থমকে গেলেন, কি? কোরআনের 3টা আইন আমার লঙ্ঘন হয়ে গেছে। কি কি বলো দেখি? মেয়েটা বলে, পথিক কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়া আতুল বুয়ুতা মিন যুহুরিহা। সূরা বাকারার ভেতরে আছে, তোমরা কখনো মানুষের ঘরের দরজা বাদ দিয়ে পেছন সাইড দিয়ে প্রবেশ করবা না। পেছন সাইড দিয়ে প্রবেশ করায় কোনো কল্যাণ নেই। আমার ঘরের নির্ধারিত দরজা আছে, আমি যদি অবৈধ কোনো কাজ করিও আপনি সম্মুখ দিয়ে না এসে পেছন দরজা, পেছন জালা, আমার বেড়া ভেঙে কেন প্রবেশ করলেন?
আপনি জবাব আগে যদি দিতে না পারেন, সকালবেলা আমি খলিফাতুল মুসলিমিনের কাছে আপনার নামে নিজে বিচার দেব। হযরত ওমর চিন্তা করলেন, আমি বিচার দেব কি আমার নামে বিচার দেবে? এবার নরম হয়ে বলছে, মা দ্বিতীয় অপরাধ কি আমার? মেয়েটা বলে, পথিক আপনার দ্বিতীয় অপরাধ আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের 26-27 নম্বর আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওহে যারা ঈমানের দাবি করো, নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক, আগে সালাম দেবা, অনুমতি নেবা, এরপরে প্রবেশ করবা। আমাদের সামাজিক ব্যবস্থায় কিন্তু এই আইনটা এখন আর চলে না। যার তার বাড়িতে সালাম নেই, অনুমতি নেই, গরুর মতো ঢুকে পড়ছে। এটা যে ফরজ অনেকে জানেই না। এমনকি নিজের মায়ের ঘরেও আপনি অনুমতি সালাম ছাড়া যেতে পারবেন না। আপনার মা কি অবস্থা আছে আপনি তো জানেন না, কথা বলছেন না কেন? আমাদের সামাজিক ব্যবস্থায় আল্লাহর এই আইনটা মানার দরকার আছে না নেই? আল্লাহ বলেন, নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক, সালাম দেবা, অনুমতি নেবা, এরপরে যাবা। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা এই ওয়াজটা মেনে নাও। ফাইল্লাম তাজিদু ফিহা, যদি কোনো বাড়িতে যাওয়ার পরে সালাম দিলে, অনুমতি নিলে, এরপরও যদি ভেতর থেকে জবাব না আসে, একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে বাড়ি থেকে ফিরে আসো, যাওয়ার দরকার নেই। এরপরেও যদি ভেতর থেকে তোমার সালামের জবাব দেওয়ার পরে বলে, ভাই আপনি এখন চলে যান, আমার একটু ঝামেলা আছে, আপনার সাথে আমি এখন দেখা করতে পারলাম না, আল্লাহ তাআলা বলেন কোনো কিছু মনে না করে ফিরে আসা লাগবে। আমরা কিন্তু এই টেনশনে অনেক মানুষ মনে করে কি, এত কষ্ট করে রানার বাড়িতে আসলাম আর আমার কথাই বললো না, ওর মুড হয়ে গেছে। আরে ভাই আপনি তো জানেন না ও কোন অবস্থায় আছে, ও পরিবারে ওর বউ নিয়ে কোন জাহান্নামে আছে, আপনি তো টের পাচ্ছেন না। আল্লাহর প্রত্যেকটা বিধান হচ্ছে বিজ্ঞানসম্মত, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জন্য এখান থেকে আমাদের সামাজিক ব্যবস্থায় আয়াতটা মানা লাগবে। কারো বাড়িতে যাওয়ার পরে যদি সালাম দেন, অনুমতি নেন, এরপরও যদি উনি বলে ভাই আমার সমস্যা আছে আপনি ফিরে যান, আল্লাহ বলছেন তুই ফিরে আসবি, ফারজিউ ইরজিউ, ফিরে আস, কোনো কথার জবাব দেওয়ার দরকার নেই। কারণ কি অবস্থায় আছে আমার বান্দা, ওটা আমি আল্লাহ ভালো জানি। যদি বলে পরবর্তীতে দেখা করব, তুই পরবর্তীতে আয়, কথা বুঝতেছেন? আপনি রাগ করবেন? রাগ করবেন? উল্টাপাল্টা ধারণা করবেন, গোনা হবে, কবিরা গোনা হবে যদি উল্টাপাল্টা ধারণা করেন। আপনার অনুমতিও নেননি, সালামও দেননি, দ্বিতীয় আয়াত আপনি লঙ্ঘন করেছেন। এইটা আপনার বিরুদ্ধে আমি নিজে খলিফার কাছে মামলা দেব। আপনার পরিচয় আপনি বলেন এবার। মেয়েটা বলে আপনি তৃতীয় অপরাধ করেছেন। কোরআনে কারিমে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, আন্দাজে কারো উপরে ধারণা করো না। রিকশায় চড়ে মনে করছেন একটা মেয়ে লোক নিয়ে কেউ যাচ্ছে, আপনি আন্দাজে ধারণা করলেন ও মনে হয় প্রেমিকা নিয়ে যাচ্ছে। না, ওটা তো ওর বোনও হতে পারে। হ্যাঁ, কথা বলেন না কেন? ওটা তো ওর স্ত্রীও হতে পারে। আপনি আন্দাজে ধারণা করবেন কেন? এজন্য অধিকাংশ ধারণা গোনার কাজ। আর বাংলাদেশে যা হচ্ছে সবই ধারণা প্রসূত। নাম ধরা লাগবে। আপনি তাকান, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যা দেখছি সব ধারণা, ধারণা করে করে ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। ধারণা করা গোনার কাজ। আল্লাহ বলেন ধারণা থেকে বেঁচে থাকো। আরো ধারণা করে বসে সুবহানাল্লাহ। গোয়েন্দাগিরি করা হারাম, একে অন্যের পেছনে দোষ চর্চা করা হারাম, কারো কথা কারো কাছে লাগানো হারাম। আপনি নামাজ পড়েও জান্নাত পাবেন না যদি তালাতালি করেন। এলাকায় মনে হয় নেই, একের কথা অন্যের কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়।
আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমার ঝিনাইদহবাসী মেয়েটা যখন 3টা জবাব দিয়েছে, হযরত ওমর বললেন, মা তুমি যে গান বলছিলে, কেন বলছিলে যৌন উন্মাদনামূলক গান, বলো দেখি এর কারণ কি? মেয়েটা বলে, পথিকের খলিফা হযরত ওমর দায়ী। হযরত ওমর থমকে গেলেন, আরো কি? ওমর দায়ী মানে? আমি তো, কিন্তু পরিচয় তো দেওয়া যাচ্ছে না। ডাক দিয়ে বললেন, মা খলিফা দায়ী কেন? আমার যেদিন বিয়ে হয়, মদিনার এক সুন্দর যুবক আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামীর বিবাহ হয়ে গেছে, কালেমা পড়া শেষ, মিষ্টি বেলাতন চলছিল, খরমা দিচ্ছিল। হঠাৎ করে হযরত ওমরের পক্ষ থেকে একটা চিরকুট এসেছে। স্বামী আমার চিরকুটটা পড়ার পরে দেখেছে হযরত ওমর লিখেছে, আমি খলিফা বলছি, এই অবস্থায় যে খালি থাক, তোমাকে আমি জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাবো, জলদি করে আমার সাথে দেখা করো। হযরত ওমর ডাক দিলেন, মুরব্বীরা, চিঠি এসেছে ওমরের পক্ষ থেকে, আমাকে যাওয়া লাগবে। মুরব্বীরা বলে, না, আজকে তোমাকে যেতে দেব না, কেবল বিয়ে হয়েছে, অন্তত বাসর রাতটা শেষ হোক, এরপরে যেও। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুরব্বীরা, কোরআনের আয়াত আমাকে সামনে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি আল্লাহর ইতাআত করো, আর রাসূলের ইতাআত করো, আর তোমাদের ভেতরে উলিল আমর যারা নেতৃত্ব দেয়, তাদেরকে তোমরা মেনে চলো। ঝিনাইদহবাসী, এখানে একটা শিক্ষা পেয়েছি আমি। এই যে আতিউ, এ ফেল, এই ভার্ব, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দিয়েছে। জবাব দেন না কেন? বলেন কেন দিলেন না, বলেন। আল্লাহ এবং রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, বলেন। কিন্তু উলিল আমর যদি কেউ নেতৃত্ব দেয় সমাজে, পরিবারে, রাষ্ট্রে, তাকে যদি আপনি মানতে চান, একবারে মানা যাবে না, দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। আজ আজটা বাংলাদেশে আছে না, মানে আয়াত আছে, কিন্তু আয়াতের কার্যকারিতা নেই। আর অনেকে এটা বোঝেও না, দুনিয়ার বিষয় মনে করে না। আতিউ শব্দটা আল্লাহ এই কারণেই দেয়নি, আপনি যাকে তাকে অনুসরণ করে মানতে পারেন না, আগে দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। কথা বুঝতেছেন? সাহাবী ডাক দিলেন, আমার মুরব্বীরা, আতিউ শব্দটা আল্লাহ উলিল আমরের আগে, নেতৃত্ব যারা দেবে তাদের আগে দেয়নি, কিন্তু নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন। আল্লাহ রাসূলকে মানবো আমি চোখ কান বন্ধ করে, উলিল আমরকেও আমাকে মানা লাগবে, যদি উলিল আমর আল্লাহ রাসূলকে মেনে চলে। যেহেতু হযরত ওমর এখন আমাদের উলিল আমর, উনি আল্লাহ রাসূলকে মেনে চলে, এই জন্য আল্লাহর মতো, রাসূলের মতো তাকেও এখন মানা ফরজ। আমার মনে হয় আপনি কথা বোঝার দরকার, বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহকে বিদায় করে দিলেন। স্ত্রীর কাছে গিয়ে দেখলেন স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করছে। ডাক দিয়ে বললেন, স্ত্রী, তেলাওয়াত একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। হযরত ওমর আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছে, যদি ফিরে আসি তোমার সাথে আমার বাসর হবে। চলে গেলেন ওখান থেকে। মেয়েটা বলে, আমার স্বামী আসবে, আশায় আমি সাজগোজ করে বাসর রাতে আবার সাজিয়ে বসে আছি। 4 মাস পরে শুনি কে যেন এসে বলেছে, তোমার স্বামীকে হযরত ওমর ওখান থেকে আর একটা ময়দানে পাঠিয়েছে, মিশনে। আবার 4 মাস অপেক্ষা করলাম, না জানি কখন এসে আমারে ডাক দেয় প্রিয়তমা বলে। কিন্তু দেখি আবার 4 মাস গড়িয়ে গেল, কে যেন এসে আমাকে বলে, তোমার স্বামীকে আবার আর একটা ময়দানে মিশনে পাঠিয়েছে। আজ 3, 4, 12 মাস চলছে। আমার স্বামীর আশায় আজকে আসার দিন, আমি সেই জন্য প্রহর গুনছিলাম। আমার যৌবনের তাড়না এই গানটা আজ বলছিলাম। এই জন্য গান বলার জন্য আমি একা দায়ী না, এর জন্য দায়ী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তাকেও জবাব দেওয়া লাগবে।
হযরত ওমর এক দৌড়ে বাড়িতে গেলেন, নিজের স্ত্রী নিজের মেয়ে হযরতে হাফসাকে ডাকলেন, বললেন মা, একটা মেয়ে বিয়ের পরে কতদিন স্বামী ছাড়া থাকতে পারে? হযরত হাফসা বলেন বাবা কেন? বলে আমার দরকার আছে। মেয়েটা বলে বাবা বিয়ের পরে একটা মেয়ের সর্বোচ্চ 4 মাস পর্যন্ত থাকতে পারে স্বামী ছাড়া, এরপরে যদি থাকে তার কষ্ট হয়। হযরত ওমর আল্লাহু আকবার বলে তওবা করে সেজদায় পড়ে বলে রব্বুল আলামিন আমারে মাফ করে দেন, 4 মাসের পরে কষ্ট হয়, আর মেয়েটাকে আমি আজ 12 মাস পর্যন্ত একা রেখেছি। প্রশাসনে খবর দিলেন, হযরত সাদ ইবনে আব্দুল্লাহ বাড়িতে আসলেন। হযরত ওমর ডাক দিলেন, কয় মাস বাইরে আছে? বলে 12 মাস, জলদি বাড়ি যাও। ওই দিন থেকে প্রশাসনে তিনি মাসে 3 দিন ছুটি ঘোষণা দিয়ে দিলেন। আজ পর্যন্ত প্রশাসনে ওই নিয়ম নীতি চলছে। হযরত সাদ ইবনে আব্দুল্লাহ বাড়িতে গেলেন, যে স্ত্রী ডাক দিয়ে বললেন কেউ এসেছিল রাতের বেলায়, বলে একজন পথিক এসেছে, তার নামে আমি বিচার দেব বলে 3টা মামলা রেডি করেছি। স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী বিচার দেওয়া লাগবে না, যার নামে তুমি বিচার দেবে, যার কাছে তিনি এসেছিলেন রাতের বেলা, জবাবদিহিমূলক আচরণ তিনি আমার সাথে আজকেই করেছে, তিনি আজকে আমাকে দেশে ফিরিয়ে তোমার কাছে পাঠিয়েছে, তিনি আর কেউ না, আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের বিচার ব্যবস্থা যদি মানুষের ভেতরে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম, যে যেখানে যত বড় দায়িত্বে আছে না কেন তাকে জবাবদিহিমূলক আচরণ করাই লাগবে। এরকম আইন আমার আল্লাহ দিয়েছেন 500, 3টা বললাম, 500টা যদি কায়েম হয়, আপনি জান্নাত দেখেননি, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি বাংলাদেশ আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। আর এটা করবে তো ফেরেশতারা। কারা এটা করবে? কারা? এ কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আপনি কি মানুষ? আমার উপরে রাগ না করে কোরআনের উপরে রাগ করে আয়াতগুলো কেটে বাদ দিয়ে দেন। আমি নিজের জন্য না, আপনাকে ভালো রাখার জন্য বলছি। কোরআনের বিচার ব্যবস্থা মানুষের ভেতরে যদি আমরা কায়েম করতে পারি, এই দেশে কোনো মানুষ বেঈমান হয়ে মারা যাবে না। মরণের আগে অন্তত ঈমানটা নসিব হবে, তারপরে মরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি যেভাবে দেখিয়েছি বিচার ব্যবস্থাগুলো, বিমারাকাল্লাহ, আপনি ওইভাবে দেখে দেখে মানুষের ভেতরে বিচার করবেন। ওয়ালা তাকুল্লিল খায়নিনা খসিমা, সাবধান, আল্লাহর বিধানগুলো পাওয়ার পরেও যারা খেয়ানত করে তাদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। এই আয়াতটা মানতে গিয়ে নিষ্ঠুরভাবে কোরআনের পক্ষে আজ আমাদের কথা বলা লাগে। নাই তো মাটির নিচের কান্নাকাটির কথা আমিও জানি, ও বলে করব কি? আপনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, অথচ যে 500 আইন একটাও কার্যকারী করতে পারলেন না, তো কেন্দ্রে করবেন কি? বলেন। এই জন্য আমার একার জন্য না, আমরা যেন খেয়ানতকারী হয়ে না যাই। ওয়ালা তাকুল্লিল খায়নিনা খসিমা, হে নবী, আল্লাহর বিধান পাওয়ার পরেও যে আপনি খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবেন না। নবীকে যদি আল্লাহ বলতে পারে আমাদেরকে ছেড়ে দেবে, আপনি যে দলের লোক হন না কেন আপনাকেও ছাড়বে না। যে যেখানে আছেন ওই জায়গা থেকে আপনার টার্গেট থাকা লাগবে মরণের আগে কি করে আল্লাহর বিধানটা মানুষের ভেতরে কায়েম করা যায়। এর নাম আরবিতে জিহাদ বলে। কি বলে? আরো জোরে বলেন। এ কাজ করতে গিয়ে হয়তো আপনার ভুল হয়ে যেতে পারে, এজন্য আল্লাহ পরবর্তী আয়াতে দিয়েছেন আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার কর, ক্ষমা চাও, কারণ কোন কাজ তুমি 100% পরিপূর্ণ করে করতে পারবা না। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, অবশ্যই আমি আল্লাহ দয়াশীল এবং ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা সামনে নিয়ে বাস্তব যতদিন বেঁচে আছেন আমি সহ প্রত্যেকে যেন আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। মাহফিলটা বাস্তবায়ন করার জন্য যারা ঋণী হয়ে গেছে, অনেকে ওনারা বারবার চিঠি দিচ্ছে যে কিছু টাকা পয়সা আমাদের ঋণ আছে। আপনার টাকা যদি কোরআনের পেছনে ব্যয় না হয়, তো ব্যয় করবেন কি উলুধ্বনির পেছনে? ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। একটু বসেন ভাই, 12টা বেজে যাচ্ছে, মোনাজাতের সময়, একটু বসেন, মোনাজাতটা বসে করেন। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ তাআলা রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় চলে এসেছে। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, তুমি নবীকে যেভাবে দেখিয়েছো মানুষের ভেতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পদ্ধতি আমরা শুনছিলাম। চোরের বিধান দিয়েছো, জেনার বিধান দিয়েছো, পর্দার বিধান দিয়েছো, জবাবদিহিমূলক আচরণের বিধান দিয়েছো। এই 500 আইন তুমি কোরআনে দিয়েছো আমাদের জীবনকে পরিপাটি করার জন্য। চর্ম চোখে এগুলো বাংলাদেশে দেখে যাওয়ার তৌফিক দাও। সওয়াব যদি আজকের আলোচনায় দাও, তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ মাটির নিচে আছে আল্লাহ এদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। মোনাজাত যারা করছেন বসে করেন ভাই, মোনাজাত আল্লাহর কাছে হচ্ছে, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো স্মরণ করেন। মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। বসেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের অপরাধের দিকে যদি আমরা তাকাই, জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না। জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। কত মানুষ এখানে হাত তুলেছে। আমরা এমনও মানুষ আছি, অপরাধগুলো যদি আমাদের শরীরে লেখা থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে তোমার সাত্তার নামের ওসিলায় গোপন করে দিয়েছে আল্লাহ, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এই কোটি মানুষের সামনে আমাদেরকে তুমি লজ্জা দিও না। তোমার সাত্তার নামের কারণে আমাদের গুনাহগুলো তুমি গোপন করে দিও আল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা হাজারো মানুষ তার চোখের পানি ফেলে গুনার কথা স্মরণ করছে। যার যেই কয়টা অপরাধের কথা স্মরণ হচ্ছে আল্লাহ এই মুহূর্তে আমাদের মাফ করে দাও। মাহফিল বাস্তবায়ন করার জন্য তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে আল্লাহ, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ভাইরা না, তোমার এই যুবক বান্দার সহ যত মানুষ নিজের শ্রম দিল, মেধা দিল, এমাজুল হক, রাজু ভাই, সজীব ভাই, সাদ্দাম ভাই, খয়বার ভাই, আনিসুল ভাই, আজিজুল ভাই, আফেল ভাই, ফজলু, নান্নু, ইসমাইল, মোল্লা, ফিরোজ, কত মানুষ নাম না জানা বিভিন্ন কায়দায় এগিয়ে এসেছে। যে যেইভাবে এসেছে আল্লাহ তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। আমরা অনেকে অসুস্থ আছি, আমরা জানি তোমার বিধান ছাড়া ওষুধের বাবারও ক্ষমতা নেই আমাদের সুস্থ করা। কত মানুষ কত জায়গা থেকে ঔষধ খাওয়ার পর রোগ মুক্ত হতে পারে না। আল্লাহ তোমার বিধান যতক্ষণ পর্যন্ত তোমার হুকুম কায়েম না হবে ততক্ষণ সুস্থ হওয়া সম্ভব না। তোমার বান্দা হিসাবে দোয়া করছে আল্লাহ যারা অসুস্থ আছি আমাদের শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। তোমার এক বান্দা অসুস্থ আছে লিয়াকত হোসেন, তোমার বান্দাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। যত মানুষ কোরআনের মহব্বতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এদেরকে সহি সালামতে তুমি বাড়িতে ফিরিয়ে দাও। যে কথাগুলো শুনেছি হেদায়েতের নিয়তে মেনে চলার তৌফিক এদেরকে দান করো আল্লাহ। প্রশাসনের যে ভাইগুলো এসেছিল আল্লাহ তাআলা নিজেদের বাবা মা ছেড়ে দিয়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে এ রাত জেগে জেগে এদের এই রাত জাগাকে তুমি ইবাদত হিসাবে আজকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহ তাআলা তোমার বান্দা রানা দোয়া চেয়েছে তার মার বাবার জন্য, মেহেরবানি করে তাদের কবুল করে নাও। তার স্ত্রী পুত্র সন্তান আদি দুনিয়াতে যে কয়জন দিয়েছো আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো। এই গ্রামে মাটির নিচে যত মানুষ আছে আল্লাহ তোমার হাওলা করলাম, তুমি মাফ করে দাও। স্টেজ সহ যত মানুষ আমরা বিভিন্ন জায়গায় বসে আছি, মাথা নিচু করে জীবনের অপরাধ যারা স্মরণ করেছি, আজকেই তুমি আমাদেরকে বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দাও, যেন বাড়ি যাওয়ার আগে মনে হয় এই বিশ্বাস নিয়ে যেতে পারি আমাদের মা আমাদের এই মাত্র প্রসব করেছে। আল্লাহ সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে আছে, খাদিজার মতো আয়েশার মতো এদেরকে জীবন দাও। যাদের ছেলেমেয়েরা সামনে পরীক্ষা দেবে এদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দাও। লাইট দিয়ে, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, স্যাটেলাইট দিয়ে যারা কোরআনের শ্রীবৃদ্ধি করেছে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারে তুমি আরো বড় করে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।